আচ্ছা, সবাই দ্রুত দেখো আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত দেখো, সবাই দ্রুত দেখো আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত দেখো। ওকে, আমার আমার লাইভটা কি দেখা যাচ্ছে? সবাই দ্রুত ক্লাসে আসো, সবাই দ্রুত ক্লাসে আসো। সবাই দ্রুত ক্লাসে আসো, দেখো আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত ক্লাসে আসো, বন্ধুদের মেনশন করো। সবাই দ্রুত ক্লাসে আসো, বন্ধুদের মেনশন করো। সবাই দ্রুত আসো। আচ্ছা, একজন লিখছে সেরা ক্লাস। ক্লাস তো আজকে নিয়েই পারলাম না, সেরা ক্লাস কেমনে হলো? আজকে নিই নাই। হ্যাঁ, দ্রুত। আদাব ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দ্রুত সবাই ক্লাসে আসো, বন্ধুদের মেনশন করো। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা? আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমার সাউন্ড ক্লিয়ার কিনা? আমার কথা শোনা যাচ্ছে কিনা? সবাই দ্রুত একটু আমার সাথে শেয়ার করো। আদাব ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অনেকে সালাম দিচ্ছ, আদাব দিচ্ছ। ওকে, ওকে। আচ্ছা, জি স্যার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, আমার সাউন্ডে কি কোনো প্রবলেম আছে? তাহলে আমরা 2 মিনিটে ক্লাস শুরু করব। আমার সাউন্ডে কি কোনো প্রবলেম আছে? তাহলে আমরা 2 মিনিটে ক্লাস শুরু করব। আমার সাউন্ডে কোনো প্রবলেম আছে? অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, ওকে। আচ্ছা, 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 অনেকে কমেন্ট করতেছে। ঠিক আছে, আমরা চলো শুরু করি। দেখো, আমরা এই পর্যন্ত আবির চট্টোপাধ্যায়, এটা ভেক্টরের 6 নম্বর ক্লাস। দেখো, আমি প্রেজেন্টেশনও লিখে রাখছি। এটা আমাদের আজকে ভেক্টরের 6 নম্বর ক্লাস। ওকে, আমাদের ভেক্টরের আজকে 6 নম্বর ক্লাস। নো সাউন্ড প্রবলেম নাই? আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। ওকে, চলো। দেখো, আগের দিন আমরা কি শিখছি? ভেক্টর লব্ধি শিখছি, লব্ধির নিয়ম শিখছি, অনেকগুলো ম্যাথ করছি আমরা, না? ঠিক আছে, ধরো আমরা ভেক্টর শিখছি, ভেক্টরের লব্ধি শিখছি, নিয়ম শিখছি, অনেকগুলো ম্যাথ করছি আমরা। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে দেখি। দেখো, আজকে আমরা ভেক্টরকে বিভাজন করছি। ওকে, আমরা এতদিন হচ্ছে ধরো 2টা ভেক্টর ছিল আমাদের, বা 3টা ভেক্টর ছিল, তাকে আমরা একীভূত করে একটা ভেক্টর করছি। ওকে, আজকে আমাদের এই ভেক্টরগুলো, একটা ভেক্টর থাকবে, তাকে আমরা 2 বা 3টা ভেক্টরে ভাঙবো। ঠিক আছে, আমাদের আজকে ভেক্টরটা একটা ভেক্টর থাকবে, তাকে আমরা 2 বা 3টা ভেক্টরে ভাঙবো। ওকে, খেয়াল করো, আমি এখানে সংজ্ঞাটা লিখে রাখছি। দেখো, আজকের টপিক হচ্ছে ভেক্টরকে উপাংশে বিভাজন। খেয়াল করো, একটা ভেক্টর রাশিকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিতে ভেক্টর বিশ্লেষণ বলে। দেখছো, এটা কিন্তু আমি প্রথমেই বললাম যে একটা রাশিকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে পরিণত করার পদ্ধতিকে কি বলা হচ্ছে? ভেক্টর রাশি বলা হচ্ছে, ভেক্টর বিশ্লেষণ। ওকে, এখন দেখো, এই বিভক্ত অংশগুলোকে কি বলা হচ্ছে? উপাংশ বা অংশ। ওকে, এখন দেখো, আমাদের মূল ভেক্টরটা ধরো ছিল এই আর, এই আর ভেক্টর। ওকে, এই আর কে আমরা এখন ভাঙবো, ভেঙে এই পি এবং কিউ 2টা ভেক্টরে পরিণত করব। ওকে, তাহলে এই যে আর, এই আর কে বলা হচ্ছে মূল ভেক্টর। এখানে বলা হচ্ছে আর কে মূল ভেক্টর। আর এই যে পি আর কিউ, একে বলা হচ্ছে কি? উপাংশ।
উপাংশ মানে কি? যোগ অংশ। এই যে আমি এখানে যদি লিখে রাখি উপাংশ, দ্যাট মিনস যোগ অংশ। ওকে, তার মানে কি? অংশকে বিভক্ত করা, তাকে বলা হচ্ছে উপাংশ। তাহলে এইখানে পি আর কিউ এই দুটা কি হবে? উপাংশ। ওকে ওকে, আদাব ভাইয়া, সালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অনেকে আদাব সালাম দিচ্ছ। ওকে ঠিক আছে, আসো। তাহলে দেখো আমাদের বলেছে কি, মনে করি আর একটা ভেক্টর যা ওসি দ্বারা প্রকাশ করা হলো। ওকে, তোমাদের বঙ্কিম ভাইয়াও দিচ্ছে আদাব ভাইয়া। তোমাদের বঙ্কিম ভাই আমাকে চকলেট দেয় নাই, তোমাদের বঙ্কিম ভাইয়ের সাথে আমার কথা নাই, আমাকে চকলেট দেয় নাই। ঠিক আছে, আচ্ছা আসো। দেখো মনে করি আর একটা ভেক্টর যা ওসি দ্বারা প্রকাশ করা হলো। আজ থেকে আমিও রেগুলার ফিজিক্স ক্লাস করব। হ্যাঁ, এই তো বঙ্কিম ভাইয়ের মতো যারা ফিজিক্স পারো না, আমার মতো ফিজিক্স শিখতে চাও, তারা অবশ্যই রোজ ফিজিক্স ক্লাস করবা। নাহলে কি দেখছো, বঙ্কিম ভাইও ফিজিক্স ক্লাস করতে চলে আসছে আর তোমরা তো কেবল স্টুডেন্ট। নেট প্রবলেম হচ্ছে ভাইয়া। নেট প্রবলেম কার হচ্ছে, আমার না তোমার? আনিকা আফরিন, আমার তো এখানে নেট প্রবলেম নেই কোনো, তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখো বলছে কি, মনে করি আর একটি ভেক্টর যা ওসি দ্বারা প্রকাশ করা হলো। তাহলে এই আর ভেক্টরটা ওসি দ্বারা প্রকাশ করছি আমরা। এই হচ্ছে ও, এই হচ্ছে সি। আচ্ছা, একজন লিখছে কিসের চকলেট। আচ্ছা, এটা গল্পটা পরে বলবো, ঠিক আছে? ক্লাসটা শেষ হোক, চকলেটের গল্প পরে বলবো, ঠিক আছে? আচ্ছা আসো। দেখো মনে করি 1 নাম্বার আমি পারি না ভাইয়া, 1 নাম্বার আমি পারি না ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, একজন লিখছে ভাইয়া গত ফিজিক্সে ক্লাস নোটের জন্য কত পেজ ফাঁকা রাখবো? আচ্ছা, গত ক্লাসের ফিজিক্সের জন্য এটাও আমি ক্লাসের লাস্টে বলবো, ঠিক আছে? আপাতত আজকে ক্লাসটা ফলো করো, ঠিক আছে? ওকে চলো। তাহলে দেখো আর একটা ভেক্টর যা ওসি দ্বারা প্রকাশ করা হলো। তাহলে এই ও আর সি এটা কি আর একটা ভেক্টর। লিখছে কি দেখো, আর কে দুইটা উপাংশে বিভাজিত করি, আর কে দুটো উপাংশে বিভাজিত করি, যার একটা এক্স অপরটা ওয়াই। তাহলে আমরা এখানে এখানে এক্স এবং ওয়াই দুইটা উপাংশে বিভাজিত করব। ওকে, এই পি কিউ আমরা মুছে দিচ্ছি, এই পি কিউ দিলাম মুছে। এখানে আমাদের এক্স এবং ওয়াই, দেখো এই হচ্ছে কি আমাদের এক্স আর এই হচ্ছে কি ওয়াই। ওকে, তাহলে আমরা আর কে আমরা এক্স এবং ওয়াই দুইটা উপাংশে বিভাজিত করব। তাহলে দেখো এখানে এক্স আর এর সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এই এক্সটা আমি দাঁড়াও একটু সুন্দর করে মার্ক করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে দেখো খেয়াল করো, এই যে ভূমি বরাবর উপাংশ আমি এটাকে নিয়েছি এক্স, আর এই যে উপাংশ এটাকে নিয়েছি কি ওয়াই। এখন আসো খেয়াল করো, এখানে এক্স আর এর সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এক্স এবং আর এর মধ্যবর্তী কোণ কত? এটা আলফা। এবং ওয়াই বিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই দেখো এই ওয়াই এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এক্স মধ্যবর্তী কোণ আর, ওকে, এইটা সমান কত? আলফা। এবং ওয়াই মধ্যবর্তী কোণ আর, এটা সমান কত? বিটা। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। ওকে আসো এবার পরের স্লাইডে যাই। দেখো আমরা এই সূত্রটা কি করে বিভক্ত করব, দেখো তো। এই হচ্ছে আমাদের সেই আর ভেক্টর, আর এই ধরো আমাদের এখানে হচ্ছে সেই এক্স, আর এইটা হচ্ছে কি সেই ওয়াই। এখন এক্স আর ওয়াইকে ধরে একটা সামান্তরিক অঙ্কন করি। দেখো তো এই এক্স আর ওয়াইকে ধরে আমি যদি ও ধরো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে ডি। তাহলে আমি একটা সামান্তরিক অঙ্কন করছি যেটার নাম কি সামান্তরিক ও এ সি ডি। এটা হচ্ছে আমার একটা নতুন সামান্তরিক। ওকে, তাহলে দেখো আমার এখানে কোণ কি কি ছিল, এই এক্স এবং আর মধ্যবর্তী কোণ কত ছিল? আলফা।
আর এক্স এবং ওয়াই এবং আর এদের মধ্যবর্তী কোণ কত ছিল? বিটা। ওকে, তাহলে আসো এই আর এবং এক্স এর মধ্যবর্তী কোণ। এখন দেখো আমাদের একটা সূত্র আছে ত্রিভুজের সাইন সূত্র, যেটাকে আমরা বলি সাইন রুল। ওকে, এইটা তোমরা ত্রিকোণমিতিতে পাবে। আচ্ছা, সামান্তরিক নাকি সামন্তরিক? ওকে, এই বাংলার জটিলতা তোমাদের বঙ্কিম ভাই ভালো বলতে পারবে, ঠিক আছে? বাংলার জটিলতা তোমাদের বঙ্কিম ভাই ভালো বলতে পারবে, তোমাদের বঙ্কিম ভাই ভালো পারে বাংলা। আমি তো ধরো ফিজিক্স পারি। ত্রিকোণমিতি, এইটা ত্রিকোণমিতি কোনটায় পাবে? প্রথম পত্র চ্যাপ্টার 7 ম্যাথের ত্রিকোণমিতি। এটা হচ্ছে ম্যাথ, এটা পাবে ম্যাথের ত্রিকোণমিতি। দেখো এখন কি বলছে, ত্রিভুজের সাইন সূত্রটা যে আমরা জানি, ওকে দেখো কি বলছে, ত্রিভুজের সাইন সূত্রটা আমরা কি জানি? ত্রিভুজের যে কোনো বাহু এর বিপরীত কোণের সাইনে সমানুপাতিক। তাহলে যদি ত্রিভুজের যে কোনো বাহু, আমরা এটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি। দেখো ত্রিভুজ ও এ সি তে, ওকে, এই ত্রিভুজ ও সি এতে, ও এ সি তে দেখো এই কোণটা যদি বিটা হয়, তাহলে এই কোণ এই সিডি আর ও এ পরস্পর সমান্তরাল এবং ও সি তাদের ছেদক। তাহলে এই কোণটা যদি বিটা হয়, তাহলে অবশ্যই এই কোণটা কত হবে? বিটা। ওকে, এখন দেখো আমাদের 9-10 একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের বহিস্থ কোনো কোণের সমষ্টি এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এইটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে এই টোটাল কোণটা কত হবে? আলফা প্লাস বিটা। ওকে ভাইয়া, আগের ক্লাসটা কিভাবে করব? আগের ক্লাসটা গ্রুপে আছে, সমস্যা নেই, আগের ক্লাসটা গ্রুপে আছে, ঠিক আছে? আগের ক্লাস গ্রুপে আছে, প্রবলেম নেই, আনিকা ফ্রিং করে ফেলবা। দেখো দেখো সাইনের রুল ত্রিকোণমিতি, এটা ম্যাথের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এ পাবা। দেখো এই বিটা কোণ আমাদের মধ্যবর্তী কোণ, তাহলে এই যে দেখো ও ডি, এই ও ডি সমান্তরাল কি এ সি, আর ও সি ছেদক। ওকে ভাইয়া, আর একবার বলেন। আচ্ছা ভাইয়া, কোনগুলোকে আলফা বিটা ধরেন কেন? কোনগুলোকে আলফা বিটা না ধরে আমি যদি থিটা বিটা ধরি, যা খুশি তুমি ধরতে পারো। ওকে, ধরো তোমার প্রথম নাম হচ্ছে ওয়াই দূরে ডাব্লু, আমি ধরলাম এখানে ডাব্লু কোণ, কোনো প্রবলেম নাই। কিন্তু আলফা বিটা আমরা ধরে বুঝতে পারি যে এটা ধরাটা ইজিয়ার। ওকে, এখন দেখো কি লিখছি, ওডি সমান্তরাল এসি, ওসি তাদের ছেদক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ কি লিখতে পারি? দেখো ডি ও সি সমান কোণ ও সি এ। তার মানে কোণ ও সি এ, এটার মান কত হবে? আলফা কোণ। ওকে, এটার মান কত হবে তাহলে? আলফা। এটা কি বোঝা যাচ্ছে? ওকে, অনেকে বলছে যে এইমাত্র জয়েন করলাম, আমি বেশি না, মাত্র 2 পেজ মতো পড়িয়েছি। ওকে, আমি 2 পেজ মতো পড়িয়েছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই কোণটা সমান আলফা, সরি এটা সমান কি হবে? তাহলে এটা হচ্ছে কি বিটা কোণ। ওকে আসো, এটা হচ্ছে কি বিটা। তাহলে এই কোণ ডিওসি, এই ডিওসি সমান কি ছিল? বেটা। তাহলে কোণ ওসি এ এটা সমান কি হবে? বেটা। ওকে, তাহলে আরেকবার বলেন ভাইয়া। হ্যাঁ আমি তো বলতেছি, দেখো খেয়াল করো। হ্যাঁ তাহলে দেখো এই আলফা বিটা কোণ নামে অ্যাঙ্গেল নির্ণয় করা হয়ে গেল। তাহলে এইবার আসো, কোণ ধরো এইটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে না, এক্স দেওয়া যাবে না, এটা ধরো এক্স প্রাইম। এখানে কোণ এক্স প্রাইম এ সি সমান কত হবে? আলফা প্লাস বিটা, ঠিক আছে? আলফা প্লাস বিটা। তাহলে এটা কেন হবে? এটা হচ্ছে ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি এর বহিস্থ কোণের সমান। এটা আমরা 9-10-এ পড়ছি, ঠিক আছে? তাহলে আসো এখান থেকে, তাহলে কি লেখা যায়? দেখো কি বলছে, ত্রিভুজের যে কোনো বাহু এর বিপরীত কোণের সাইনের সমানুপাতিক।
তাহলে বিপরীত কোণের সাইন মানে কি দেখো তো, প্রথমে হচ্ছে বাহু নিলাম আমি, ধরো ও সি, এই ও সি বাহু এটা সমানুপাতিক হবে কার, দেখো তো সাইন অফ ওসি। ওসির বিপরীত কোণ কোনটা, দেখো তো ওসির বিপরীত কোণ যদি এইটুকু আলফা প্লাস বিটা হয়, তাহলে এই যে দাঁড়াও রেড অ্যাঙ্গেল করাটা আমি এবার এখানে করে দিই। আরেকবার একটু বলেন ভাইয়া। হ্যাঁ আমি বলতেছি, খেয়াল করো সিদ্ধাতুল, খেয়াল করো। হ্যাঁ দেখো, তাহলে এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয়, তাহলে এই কোণটা কত হবে, 180 মাইনাস অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই কোণটা হবে। তাহলে ওসি সমানুপাতিক সাইন অফ কি লেখা যায় দেখো তো, 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, ও সি সমান কে ইন্টু সাইন অফ, দেখো আমরা কি এটা জানি যে সাইন অফ 180 মাইনাস থেটা সমান কত হয়, সাইন থেটা। তাহলে এইখানে কি হবে, এটা সাইন অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, খেয়াল করো। হ্যাঁ ওকে, তাহলে দেখো খেয়াল করো, ওসি কি হবে, তাহলে এই ওসি সমান সম্পর্কটা কি পাচ্ছি আমরা, কে ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা। কোন সূত্র থেকে, এই ত্রিভুজের সাইন সূত্র থেকে। আচ্ছা বুঝি নাই, এটা আমি বুঝাচ্ছি, খেয়াল করো। দেখো কি বলছে, ত্রিভুজের যে কোনো বাহু নাও, তাহলে কি লেখা যায়, যে কোনো বাহু ধরো ও এ হচ্ছে যে কোনো বাহু, কি লেখা যায়, 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা একবার রিপিট করেন, দেখো তো এই টোটাল ও এ এক্স প্রাইম, এই টোটাল কোণটার মান কত, 180। তাহলে এই কোণটা যদি হয় আলফা প্লাস বিটা, তাহলে এই 180 থেকে এই কোণটা মাইনাস দিলে আমরা বাকি ব্লু কোণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি রেড কোণটা মাইনাস দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, ব্লু কোণ মানে কি 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আসো ও এ সমানুপাতিক, দেখো সাইনের বিপরীতে দেখো ও এর বিপরীত কোণ কোনটা, দেখো ও এ, এই বাহুর বিপরীত কোণ কোনটা, আমাদের বিটা কোণ। ওকে, আচ্ছা বারবার আটকে যাচ্ছে কেন, এটা আমার একটু নেটের প্রবলেম আছে। ঠিক আছে, আসো তাহলে ও এ সমানুপাতিক কি হবে, সাইন অফ, দেখো ও এর বিপরীত কোণ কোনটা, বিটা। তাহলে এটা কি হবে, সাইন বিটা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, ও এ সমান কে ইন্টু সাইন বিটা। একইভাবে আমরা কি লিখতে পারি দেখো তো, এ সি সমান কি লেখা যায় দেখো তো, কে ইন্টু সাইন আলফা। তিনটা প্রমাণে আমরা লিখতে পারি। ওকে, এই তিনটা সূত্র আমরা লিখতে পারি। ঠিক আছে, এই তিনটা সূত্র আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে প্রথমে কে এর মান কত আসে, দেখো খেয়াল করো কে এর মান কত আসে। একজন লিখছে ভাইয়া কোনগুলো আলফাবিটা ধরেন কেন, এটা কোনো নাই, ব্যাখ্যা নাই। আলফাবিটা তুমি যে কোনো কোণ ধরতে পারো, কোনো প্রবলেম নাই তাতে। তাহলে দেখো এখান থেকে কে এর মান কত আসে, দেখো কে ইজ ইকুয়াল টু, প্রথম ইকুয়েশন থেকে কি আসে, ওসি বাই সাইন অফ আলফা প্লাস বিটা। ওকে, আবার কে এর মান কত আসে, দেখো প্রথম সমীকরণ থেকে, ভাইয়া ও এ, এই লাইনটা আর একবার বোঝান। দেখো ও এ কি লিখছি, সাইন বিটা, ও এর সমানুপাতিক কি, সাইন বিটা। এসি সমান কে সাইন আলফা, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আবার লিখি, দেখো খেয়াল করো, সবাই খেয়াল করো। আমাদের এবার দুটো বাহু নিছি আমরা, একটা হচ্ছে কি এই ও সি, একটা হচ্ছে কি ও এ, বাকি আছে কি এ সি সমানুপাতিক। এই দ্রুত সবাই কমেন্ট করো, এসি বিপরীত কোণ কোনটা, এই যে বাহু
এসি বিপরীত কোণ কোনটা আমি মার্ক করে দিচ্ছি। এসি বিপরীত কোণ কোনটা সবাই দ্রুত মার্ক করো। এই যে আমাদের রেড বাহু, আমি মার্ক করে দিচ্ছি অ্যাঙ্গেল। এসি বিপরীত কোণ কোনটা সবাই বলো, কমেন্ট করো। এসি বিপরীত কোণ কোনটা? এসি বিপরীত কোণ কোনটা সবাই দ্রুত কমেন্ট করো। এসি এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? আলফা। এই তো রুফাইদা বুঝতে পারছে। তাহলে দেখো এসির বিপরীত অ্যাঙ্গেল সাইন আলফা, এই ঠিক আছে, ওকে আলফা। তাহলে দেখো এখান থেকে আমি একটা সমানুপাতিক ধ্রুবক আনি, কি লেখা যায় তাহলে? দেখো এসি সমান কি কে ইন্টু সাইন আলফা, এখানে কে ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ওকে। আচ্ছা লাইন 1 থেকে দেখো এইটা হচ্ছে ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 থেকে কি লেখা যায় দেখো তো? ইকুয়েশন 1 থেকে কে এর মান কত লেখা যায়? ওসি বাই সাইন আলফা প্লাস বিটা। ইকুয়েশন 2 থেকে, এই হচ্ছে ইকুয়েশন 2, কই গেল? এই যে ইকুয়েশন 2, ইকুয়েশন 2 থেকে এই কে এর মান কি লেখা যায় দেখো? ও এ বাই সাইন বিটা, ওকে। আর ইকুয়েশন 3 থেকে, ইকুয়েশন 3, এই ইকুয়েশন 3 থেকে কি লেখা যায় দেখো তো? ঠিক আছে, ইকুয়েশন 3 থেকে দেখো কে সমান কত লেখা যায় তাহলে? এসি বাই সাইন আলফা, ঠিক আছে। এটা কি লেখা যায়? এটা কি লেখা যায়? ফার্স্ট থেকে বুঝিনি, 13 মিনিট লেট করছি, ওকে আখি। পরে ক্লাসটা একটু রেকর্ডেড দেখে নিবা, আর ক্লাস টাইম মতো সবাই জয়েন করবা, ঠিক আছে। ক্লাস সবাই টাইম মতো জয়েন করবা। আমি কিন্তু ঠিক 9টা মানে 9টাতেই শুরু করি, আমার ক্লাস কিন্তু 9টায় মানে ঠিক 9টায় শুরু হয়, ঠিক আছে। আসো তাহলে 1 2 ও 3 হতে, 1 2 3 হতে, তাহলে আমি কে সমান কি লিখতে পারি দেখো তো? ওসি বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে, ইকুয়ালস টু ও এ বাই সাইন বিটা ইকুয়ালস টু এসি বাই সাইন আলফা, ওকে। আমি কি লাস্ট লাইনটা লিখতে পারি কে থেকে? দেখো আমি এটা একটু ব্লু কালি দিয়ে বক্স করে দিচ্ছি। আমি কি লাস্ট লাইনটা লিখতে পারি 3টা সমানুপাতিক ধ্রুবক থেকে? দেখো লেখা যায় কিনা? সমানুপাতিক ধ্রুবক থেকে আমি কি লাস্ট লাইনটা লিখতে পারি? ওকে সবাই দ্রুত কমেন্ট করো আমি লিখতে পারি কিনা। সবাই দ্রুত কমেন্ট করো আমি লিখতে পারি কিনা। জি 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 ভাইয়া, ওকে। আসো তাহলে এবার আমি উপরেরটুকু মুছে দিচ্ছি, দেখো আমি উপরেরটুকু মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি উপরেরটুকু মুছে দিচ্ছি এবার। জি ভাইয়া লেখা যায়, ওকে। ওকে দেখো আমি এবার পুরোটাই মুছে দিচ্ছি, আবার আমি পুরোটা মুছে দিচ্ছি, খেয়াল করো। খেয়াল করো পুরোটাই মুছে দিচ্ছি আমি। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, আমি অ্যাঙ্গেলগুলো আবার লিখি এখানে, পেন। ফিজিক্স আমার মাথার উপর দিয়ে যায়, ফিজিক্স একদম ইজি, শান্তিতা সামান ইজি একদম। দেখো এই কোণটা ছিল কত? আলফা। এই কোণটা ছিল বেটা, তাহলে
এই কোণটা কত ছিল আলফা প্লাস বিটা, কারণ এই কোণটা ছিল বিটা, এইটা ছিল আর। ওকে, এখন আসো, ও এটা ছিল সি, এটা ছিল এ, এটা ছিল ডি, তাহলে এই বরাবর আমাদের এই কোণটা কত হবে 180 মাইনাস অফ আলফা প্লাস বিটা। ওকে, এখন আসো, তাহলে দেখো এখান থেকে আমরা আগের লাইন থেকে কি লিখছি, ওপাশ থেকে দেখো কি লিখছিলাম ওপাশে, খেয়াল করো, এ সি বাই সাইন আলফা ইকুয়াল ও সি বাই সাইন অফ আলফা প্লাস বিটা। ওকে, ইকুয়াল ও এ বাই সাইন বিটা। দেখো এইটুকু আমরা লিখছি, এই কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটা আর লাগবে না আমাদের, সমানুপাতিক ধ্রুবকটা আর লাগবে না। তাহলে এই প্রথম দুইটা ব্লু না, এই সম্পর্ক দুটো থেকে কি লেখা যায় দেখো তো, এই দুটো সম্পর্ক থেকে এ সি সমান দেখো কি লেখা যায়, ও সি সাইন আলফা বাই সাইন অফ আলফা বিটা। আর ব্লু কালির দুটো সম্পর্ক আমি ব্লু কালি দিয়ে মার্ক করি, দেখো ওকে, ব্লু কালির দুটো সম্পর্ক, এই ব্লু কালির দুটো সম্পর্ক থেকে দেখো কি লেখা যায়, ও সি সমান ও এ সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। দেখো তো দুটো সম্পর্ক লেখা যায় কিনা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দেখো তো সবাই, দেখো এই দুটো সম্পর্ক লেখা যায় কিনা, সবাই দেখো দুটো সম্পর্ক লেখা যায় কিনা, সবাই কমেন্ট করো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। জি আচ্ছা, একজন কমেন্ট, বাবা পরে কল দিই, ক্লাসে আছি। দেখো সবাই বুঝছি কিনা, হাম ভাইয়া বুঝছি। ও এ সাইন আলফা প্লাস বিটা হবে না, না ও এ ইজ ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা কেন হবে, আমি তো জাস্ট সাইডটা চেঞ্জ করছি। ও সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পেন, ওকে তোমার কথা ঠিক আছে, আরেকবার বলেন। দেখো ও এ এটা হবে ও সি, হ্যাঁ ও সি সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে রুফাইদা তোমার কথা ঠিক আছে। দেখো আমি দুটো সম্পর্ক আবার কারেক্ট করে দিছি, দেখো আরেকবার বলেন, বলছে এই জন্যই বুঝতেছিলাম না, এখন কি বুঝছো আরেকবার বলেন। দেখো এই স্লাইডটাতে সন্দিদা সামান, এখন বুঝছি। ওকে তাহলে তো হলোই। এখন আসো, আমাদের এই সমীকরণে মনে আছে আমরা প্রথমে ধরছিলাম ও এ সমান এক্স, ও এ সমান এক্স, যেটা কি ছিল একটা উপাংশ। ওকে, ও ডি সমান কত ওয়াই, এটাও কি ছিল একটা উপাংশ। ওকে, আর ও সি সরি এ সি আর ওডি সমান, ঠিক আছে এসি আর ওডি সমান। তাহলে দেখো আমরা এখান থেকে এসি, এই এসি এটাকে কি উপাংশ লিখতে পারি, দেখো তো এসি কে কি লিখতে পারি, ওয়াই উপাংশ। ওয়াই সমান কি লিখতে পারি, ওসি মানে কি আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। ওকে এখন ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। দেখো এখন ঠিক আছে কিনা, দেখো এখন ঠিক আছে কিনা, এখন বুঝতে পারছো কিনা। এইটা ছিল আমাদের, আর ও সি এইটা সমান ছিল কি আর ভেক্টর। ওকে ঠিক আছে,
ওকে, দেখো ক্লিয়ার, আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? অল ওকে, বাহ বাহ। ওকে, তাহলে দেখো এখানে ওয়াই সমান তাহলে কি হচ্ছে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এক্স সমান কি হবে, দেখো এই এক্স সমান হবে আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে কি ফর্মুলা দুটো বোঝা গেছে আমার? এই বরাবর উপাংশ হচ্ছে এক্স, দেখো এই এক্স এর বিপরীত কোণ কোনটা, আলফা। আর এই বরাবর উপাংশ কোনটা, ওয়াই। এই ওয়াই এর বিপরীত কোণ কোনটা, আলফা। এই হচ্ছে আলফা, এই হচ্ছে, ওকে। তাহলে কি আলফা আর বিটা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। জি বুঝছি ভাইয়া। সঞ্জিতা সামান, থ্যাংক ইউ। দ্রুত কমেন্ট করো সবাই, বুঝছো কিনা, বাকিরা বুঝছো কিনা, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, বাকিরা বুঝছো কিনা। দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, বাকিরা বুঝছো কিনা। জি জি ভাইয়া, ওয়াই এর নিচে পি নাকি আর? ভাইয়া ওয়াই এর নিচে পি নাকি আর? আচ্ছা, ওয়াই এর নিচে পি নাকি আর? তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, ওয়াই এর নিচে পি নাকি আর, আমি কোশ্চেনটা বুঝতে পারিনি ফারজানা, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আরেকবার করো। আমি ফিজিক্সের ল এখন থেকে ফিজিক্সে ভালো করতে ট্রাই করব। ও আচ্ছা, আমি ফিজিক্সের ল, শান্তিদা ওই ল তো ল হয়ে গেছে, এই ল মানে তো আইন হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে বিটা, হ্যাঁ এই তো ভালো কথা বলছো, এটা হচ্ছে বিটা। বিটা দেখো, বিটার প্রতীকটা এরকম, এই দিয়ে ডাবল পি, এই হচ্ছে বিটা। আর আলফাটা হচ্ছে এই এই এটাকে বলা হয় বেটা, বেটা। আর এইটাকে বলা হয় আলফা। ওকে ওকে, একজন বলে লাউ। ও হ্যাঁ, তোমারটা লাউ হয়ে গেছে। আলফা প্লাস বিটা, বিটা বি বি, এই যে দেখো এখানে পাশে উল্লেখ করে দিছি। ঠিক আছে, হ্যাঁ বুঝছি বুঝছি, তুমি ফিজিক্সে লাউ। সবাই বললে আমি ফিজিক্সের ডাল বা আমি গাধা, তুমি ফিজিক্সে লাউ। শান্তিতে সামান, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা ফর্মুলা বোঝা গেছে কি না? যেটা ওয়াই এর নিচে, আচ্ছা যেটা ওয়াই এর নিচে, ওয়াই এর নিচে হচ্ছে বিটা, বিটা এটা বিটা, এটা বিটা, ওয়াই এর নিচে বিটা, এটা বিটা, ওয়াই এর নিচে এটা বিটা। তাহলে সবাই বলো দ্রুত, বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত বলো, বুঝতে পারছো কিনা? ওকে, বুঝছে সবাই। এখন আসো ভেক্টরকে উপাংশে বিভাজন। উপাংশে বিভাজন তাহলে কেমন হবে বিষয়টা? এইখানে এই হচ্ছে ধরো আর, আর এই বরাবর হচ্ছে কি ওয়াই, ওয়াই এই বরাবর কি হবে এক্স। এই যে মধ্যবর্তী, এইটা হচ্ছে আলফা আর এইটা হচ্ছে বিটা। এখানে বলছে এক্স ও ওয়াই পরস্পর সমকোণে, তার মানে এক্স আর ওয়াই এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ মানে কি আলফা প্লাস বিটা, এটা সমান কত, 90 ডিগ্রি। ওকে, আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে, আচ্ছা একজন লিখছে আলফা প্লাস পি হয়ে গেছে, তো না আপু ওটা পি না, ওটা তো আলফা। দেখছো আজ তোমাদের বঙ্কিম ভাইয়ের মতো হাতের লেখা সুন্দর না বলে আমার এটাকে একজন লাউ বানাই দিচ্ছে আর একজন পি বানাই দিচ্ছে, তোমার বঙ্কিম ভাইয়ের মতো লেখা সুন্দর না বলে আজ। ঠিক আছে, তাহলে দেখো এই এক্স আর ওয়াই পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মানে কি এক্স আর ওয়াই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে কি আলফা প্লাস বিটার কোণ 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কত লেখা যাবে দেখো, 90 মাইনাস বেটা। আর বেটার সমান কত লেখা যাবে দেখো, 90 মাইনাস আলফা।
এই দুটো সম্পর্ক বোঝা গেছে, এই হলো সম্পর্ক। তাহলে আসো, আমরা আগের পেজে পেয়েছিলাম, দেখো তো, এইটা আলফা, এইটা বিটা, তাহলে এইটা কত, তাহলে দেখো এই পাশে দেখো, এটা হচ্ছে তাহলে কত 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা আগের ভেক্টরে কি পেয়েছিলাম মনে আছে, এক্স ইজ ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। আর ওয়াই সমান কি পেয়েছিলাম, ওয়াই সমান কি পেয়েছিলাম, আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। ওকে, হ্যাঁ এই তো সঞ্জিতা সামান বলছে বিড়াল ডাকছে, আর আমি যে কতক্ষণ ধরে নাম নিয়ে ডাকাডাকি করছি তা কেউ শুনছে না। বিড়াল ডাকছে, ও ওটাই শুনছে। দেখো বলছে পার্বণ ভাইয়া কি বিড়াল পালেন নাকি, না আমি বিড়াল পালি না, বিড়াল ডাকছে সেটা শুনছে, আর আমি যে কতক্ষণ ধরে নাম ধরে ডাকছি সঞ্জিতা সামান সেটাই শুনছে না কেউ। যাই হোক, দেখছো কেউ পাত্তা দেয় না। খেয়াল করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু দেখো আর সাইন, নিচে বসবে কি তাহলে দেখো সাইন অফ 90 ডিগ্রি, কারণ এই আলফা আর বিটার মান কত 90 ডিগ্রি। ওকে, এখন দেখো তাহলে উপরে কি বসবে, উপরে কি বসবে তাহলে কোন, উপরে তাহলে কি বসবে আর সাইন 90 মাইনাস আলফা, আর সাইন 90 মাইনাস আলফা। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু সাইন 90 মান কত 1, আর উপরে আর সাইন অফ 90 মাইনাস আলফা, দেখো তো সাইন অফ 90 মাইনাস আলফা, এটার সমান যে কজ আলফা হয়, এটা কি আমরা জানি। তাহলে এখানে বসবে কি কজ আলফা, তাহলে এক্স সমান আমরা একটা মান পাচ্ছি আর কজ আলফা। ঠিক আছে, এই যে লেখছে বিড়ালের ডাক শুনতে গিয়ে ওই জায়গা বুঝিনি ভাইয়া, শোনো আরো বিড়ালের ডাক বেশি করে, আমি যে ডাকছি কতক্ষণ ধরে সেটা তো শুনবা না, বিড়ালের ডাকি শোনো বসে। খেয়াল করো, তাহলে এখানে কি লেখা যায় দেখো, ওয়াই ইকুয়াল আর সাইন আলফা থাকলো উপরে, নিচে কি লেখা যায় দেখো সাইন 90 ডিগ্রি, তার মানে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এই যে দেখো আমাদের দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা পেয়ে গেছি। ওকে, আর যেহেতু এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই এই এক্স ও ওয়াই কে বলা হয় লম্ব উপাংশ, লম্ব উপাংশ বা লম্বাংশ। ওকে, এই এক্স মধ্যবর্তী ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে এক্স আর ওয়াই কে কি বলা হবে লম্ব উপাংশ বা লম্বাংশ। ঠিক আছে, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাই এদের নাম কি লম্বাংশ বা লম্ব অংশ, মানে কি এরা পরস্পর লম্বাংশ। তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা, সবাই দ্রুত বুঝছো কিনা। আরেকবার রিপিট করেন, না তুমি বিড়ালের ডাক শোনো, আমি আরেকবার রিপিট করি সঞ্জিতা সামান, আর তুমি বিড়ালের ডাক শোনো। ভাইয়া আরেকবার, ভাইয়া আলফার মান বসাবেন না, না ওয়াহিদুর রহমান আমরা আলফার মানটা আর বসাবো না, কেন জানো, কারণ দেখো আমার দুটোই আলফার মাধ্যমে চলে আসছে অ্যাঙ্গেল। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেলই দেখো আলফার মাধ্যমে চলে আসছে, তার মানে কি পরীক্ষায় তোমাকে যদি একটা অ্যাঙ্গেল দিয়ে এই যে এই অ্যাঙ্গেলটা দিয়ে বলা হয় যে লম্ব উপাংশ বের করো, তাহলে কেবল আমি বের করতে পারবো, আমার আরেকটা অ্যাঙ্গেল দরকার নাই। ঠিক আছে, আমার এই একটা অ্যাঙ্গেল দিয়েই কাজ হয়ে যাবে, তাই আমি দুটো ফর্মুলা একই অ্যাঙ্গেলে রাখছি। ওকে, সঞ্জিতা সামান সরি, কাকে নিশ্চয়ই বিড়ালকে সরি বলছে, তার ডাক শুনে ফেলছে বলে।
সানজিদা সামান নিশ্চয়ই বিড়ালকে সরি বলছে, নিশ্চয়ই বিড়ালকে সরি বলছে, তার ডাক শুনে ফেলছে বলে। আচ্ছা দেখো তাহলে কি এইটুকু বুঝছো? এইটুকু কি বুঝছো সবাই? তাহলে কমেন্ট করো। ওয়াহিদুর রহমান এখন বুঝছো? ওকে, এই তো বুঝছে ওয়াহিদুর রহমান। ওয়াহিদুর রহমান এখন কি বুঝছো? ও আচ্ছা, আমাকে সরি বলছো সানজিদা সামান, আমাকে সরি বলছো? আমি তো কিছু বলিনি। দেখো আমি তো বললাম এখানে, দেখো বলছে কি এক্স ও ওয়াই পরস্পর সমকোণে ক্রিয়াশীল। সমকোণ মানে কি? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে এই আলফা আর বিটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে বিটার মান কত আসবে এখানে? 90 মাইনাস আলফা। এখন এই বিটার মানটা আমরা বসাবো কি এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে। ঠিক আছে, তাহলে 90 মাইনাস আলফা, বিটার মান বসলো। আর সাইন আলফা প্লাস বিটা মানে কি? সাইন 90। এখন বলো সাইন 90 মান কত? 1। ওকে সঞ্জয় সামান এখন বুঝতে পারছে। ওকে বুঝছো কিনা? বাকিরা বুঝলে থাকলে কমেন্ট করো, বাকিরা বুঝে থাকলে কমেন্ট করো। জি ভাইয়া বুঝছি। ওকে আচ্ছা আসো, লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য। ভাইয়া ফিজিক্সে ফার্স্ট চ্যাপ্টার কি ইম্পর্টেন্ট না? না, সেরকম ইম্পর্টেন্ট না, ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। ওকে আচ্ছা আসো, খেয়াল করো, আমি কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করি আগে। দেখো সূত্র আগে দেখার দরকার নাই। এটা ও, এইটা ধরো এ, এইটা ধরো বি, এইটা ধরো সি, আর এই লাল ভেক্টরটা আমার হচ্ছে এটা আর, আর এইটা হচ্ছে পি, আর এইটা হচ্ছে কিউ। ওকে তাহলে দেখো খেয়াল করো, আর এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ পি আর মধ্যবর্তী কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা। আর পি আর এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ কত? দেখো এই পি অ্যাঙ্গেল কিউ সমান কত? আলফা। আর পি, এই পি অ্যাঙ্গেল এক্স ধরো এইটা হচ্ছে কি কিছু একটা ধরো বেটা, এটা হচ্ছে বিটা। আর পি অ্যাঙ্গেল আর এটা সমান কত? থেটা। ঠিক আছে, আমি তিনটা কোণ ধরছি, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা আমি তিনটা কোণ ধরছি, তিনটা কোণ কি বুঝতে পারছো? এই যে ধরো এই কোণটা হচ্ছে থেটা। জি বুঝছি। ওকে চলো তাহলে দেখো, প্রথমে প্রথমে দেখো আমার এই এক্স অক্ষ বরাবর, প্রথমে এক্স অক্ষ বরাবর আমরা লম্বাংশগুলো বের করব। দেখো এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ, সবাই দ্রুত কমেন্ট করো। এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ সমান কত হবে? এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ কত হবে? এই এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ কত হবে? এক্স অক্ষে বরাবর পি এর লম্বাংশ কত হবে? দেখো তো, এটাকে আমি লিখতে পারি পি কস বিটা, এটা লিখতে পারি। ওকে এটা তাহলে আমরা লিখতে পারি। ওকে তাহলে দেখো এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ কত হবে? পি কস বিটা। ঠিক আছে, ওকে আসবার আসো তাহলে কিউ এর লম্বাংশ, কিউ এর লম্বাংশ, কিউ এর লম্বাংশ কত হবে? কিউ এর লম্বাংশ সমান কিউ কজ, এই কিউ
আর এক্স এর মধ্যবর্তী কোণ কত? বলো তো কিউ আর এক্স এর মধ্যবর্তী কোণ কত? আলফা প্লাস বিটা না? আলফা প্লাস বিটা না? কিউ আর এক্স এর মধ্যবর্তী কোণ কত? আলফা প্লাস বিটা। কিভাবে ভাইয়া? বুঝি নাই। আচ্ছা, কিভাবে ভাইয়া? বুঝি নাই, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, চলো আমি সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, খেয়াল করো, আমি সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করি। সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো। আমি এই যে লম্ব বিক্ষেপ, এই পয়েন্টটার নাম দিচ্ছি এম, আর এই পয়েন্টের নাম দিচ্ছি এন। এখন সবাই দ্রুত ত্রিভুজ ও পি এম এ, সবাই ত্রিভুজ ও পি এম এ খেয়াল করো, লেখা যায় কজ আলফা। কজ আলফা সমান কি বলো তো? কজ আলফা সমান কি? দ্রুত বলো, কজ আলফা সমান কি হবে? সরি, কজ আলফা না, কজ বিটা। কজ বিটা, কজ আলফা বিটা সমান কি হবে বলো? কজ বিটা সমান কি হবে? ও এম বাই পি এম। ওকে, ও এম বাই ওপি। খেয়াল করো, সবাই বুঝতেছো? খেয়াল করো, হ্যাঁ সবাই বুঝতেছো তো? ও এম বাই ও পি। ওকে ওকে, পরে কল দিই, আমি ক্লাসে আছি, পরে কল দিই, ঠিক আছে? সবাই ও এম বাই ওপি, এই তো। তাহলে আমরা দেখো ও এম সমান কি লিখতে পারি? ও এম সমান ওপি কজ বিটা। এই ও এমই তো আমাদের সেই লম্বাংশ হবে, ঠিক আছে? ও এম সমান লিখতে পারি কজ বিটা। এখন আসো ত্রিভুজ, বড় ত্রিভুজ, এবার বড় ত্রিভুজ খেয়াল করো, ও বি এন এ, ও বি এন এ, তাহলে কি হবে? কজ অফ আলফা প্লাস বিটা। এটা সমান আমি কি লিখতে পারি? এই বড় ত্রিভুজে কি লিখতে পারি? ও এন বাই ও বি। তাহলে ও এন সমান কত লেখা যায় দেখো তো? ও বি কজ অফ আলফা প্লাস বিটা। দেখো তো, সবাই বুঝছো? ত্রিভুজ ও বি এন বুঝছো? হ্যাঁ, এই তো ওয়াইদুর রহমান বুঝতে পারছো, ও এন বাই ও বি। আচ্ছা, এরপর আসো ত্রিভুজ, ধরো ও সি, ও এ বি সি, ধরো এটা ডি, তাহলে ত্রিভুজ ও সি ডি, সি ডি ও এ, কজ অফ ওকে দেখো, তাহলে কজ অফ, ওকে সেটা কজ অফ কি হবে? এটা আলফা প্লাস বিটা। এটার সমান দেখো কি লেখা যায়? এটার সমান কি লেখা যায় দেখো তো? এই কোণটা বিটা হলে তাহলে এই কোণটাও বিটা, তাহলে আমরা এটার সমান লিখতে পারি দেখো তো, ও ডি বাই ও সি। তাহলে ও ডি সমান কি বলছে? ও সি কজ অফ আলফা প্লাস বিটা। হ্যাঁ, ও এন, ও এন আমার চিত্রে দেওয়া আছে তো, দেখো ও এন চিত্রে দেওয়া আছে, আমার ও এন চিত্রে দেওয়া আছে। সানদিদা কমেন্ট করলো মনে হয়। ওকে, আচ্ছা দেখো তো এই তিনটা লাইন বুঝছো কিনা সবাই? সবাই দেখো এই তিনটা লাইন বুঝছো কিনা? এই তিনটা লাইন বুঝছো কিনা? ওকে, সবাই দেখো এই তিনটা লাইন বুঝছো কিনা?
না, আমি এটা না। আচ্ছা ঠিক আছে, সবাই দেখো এটা বুঝছো কিনা 3টা লাইন। জি ভাই বুঝছি। আচ্ছা এইবার আসো, এবার আসো আমাদের লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপ বা লম্বের সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি। দেখো এখানে ও এম, ও এন, ও ডি হলো যথাক্রমে যথাক্রমে পি আর ও কিউ এর লম্বাংশ। অ্যাঙ্গেল নিতে ও আমি ভাবছি কমেন্ট করতেছে, এখন দেখি অ্যাঙ্গেল নীতি মাহিয়া। ঠিক আছে, লম্বাংশ মানে কি বোঝা গেছে? লম্বাংশ মানে কেন লিখলাম আমরা একটু আগেই শিখে আসছি। এই যে দেখো এই লম্বাংশ, লম্বাংশ মানে কি এই অক্ষ বরাবর উপাংশ না, এটাই তো আমার সেই লম্বাংশ। ঠিক আছে, এইটাই তো আমার সেই লম্বাংশ। ওকে, এটাই তো আমার লম্বাংশ। তাহলে কি এইটাই আমার সেই লম্বাংশ না? তাহলে দেখো, এটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এটা বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে লিখি, দেখো এই আর এর লম্বাংশ, আর এর লম্বাংশ হবে আর অফ কজ থিটা প্লাস বিটা। ঠিক আছে, কারণ কি এই ওপি সমান কি ছিল দেখো তো, এই ওপি সমান কি ছিল? ওপি, খেয়াল করো, এই ওপি সমান ছিল শুধু পি বা ও এ। এই ও এ সমান ছিল শুধু পি। আচ্ছা, ও বি এটার সমান ছিল শুধু আর, আর ও সি এটার সমান ছিল শুধু কিউ। এই মানগুলো আমরা বসাইছি। ওকে, এই মানগুলো আমরা বসাইছি, এই মানগুলো আমরা বসাইছি। সবাই খেয়াল করো, এটা বুঝতে পারছো কিনা? এই মানগুলো আমরা বসাইছি। ঠিক আছে, ওকে, তাহলে চলো লেখা যায়। দেখো আমাদের লম্বাংশ উপপাদ্য কি বলছে? লম্বাংশ বা লম্ব অভিক্ষেপ একই কথা। এই লম্বাংশ বা লম্ব অভিক্ষেপ একই কথা। জি বুঝছি। ওকে, দেখো লম্বাংশ বা লম্ব অভিক্ষেপ একই কথা। তাহলে এখানে দেখো লম্বাংশ উপপাদ্য বলছে কি, দেখো তো ভেক্টরগুলো লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি। লম্ব অভিক্ষেপ মানে লম্বাংশ, তাহলে লম্বাংশগুলোর সমষ্টি, তাহলে পি আর কিউ এর সমষ্টি কি দেখো তো, পি কজ বিটা প্লাস কিউ কজ অফ আলফা প্লাস বিটা। কি বলছে? ওই একই দিকে লব্ধির লম্ব বিক্ষেপ। তাহলে এখানে পি আর কিউ এর লব্ধি কত? আর, তাহলে আর এর লম্ব বিক্ষেপ কজ অফ থিটা প্লাস বিটা এর সমান। এইটাই বলছে আমাদের। ওকে, ঠিক আছে, এটাই বলছে আমাদের। আমি এখানে লিখে রাখি, এটাই লম্বাংশ উপপাদ্য। দেখো 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 সবাই বুঝছো কিনা? দেখো খেয়াল করো, সবাই বুঝছো কিনা খেয়াল করো। সবাই বুঝছো কিনা খেয়াল করো। চিত্র দেখে মাথা ঘুরে যায়, কিন্তু বুঝলে সহজ। চিত্র একদম দেখা লাগবে না, চিত্র চোখ বন্ধ করে রাখো আপাতত। এটা সহজ ফর্ম আমি শেখাচ্ছি, সামনে আছে আমাদের। চিত্র একদম চোখ বন্ধ করে রাখো, একদম চিত্র চোখ বন্ধ করে রাখো। চিত্র চোখ বন্ধ করে রাখো। সবাই বুঝছো কিনা এই পর্যন্ত? সবাই বুঝছো এই পর্যন্ত? খেয়াল করো, সবাই বুঝছো?
ওকে ভাইয়া, সবাই দ্রুত বুঝছো কি না কমেন্ট করো। সবাই দ্রুত বুঝছো কি না কমেন্ট করো। ওকে, জি বুঝছি, জি ওকে, জি বুঝছি। জি ভাইয়া বুঝছি বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে আসো পরের কোশ্চেনে যাই আমরা, পরেরটাই। লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। এখন আসো, ধরো আমাদের এই হচ্ছে একটা অক্ষ দিক, এটা হচ্ছে এক্স। এইটা ধরো একটা ভেক্টর p1, এটা ধরো একটা ভেক্টর আছে p2, এটা ধরো আছে একটা ভেক্টর p3, আর এভাবে ধরো এদিকে চলতেই আছে, এরকম ভাবে ধরো চলতেই আছে। ধরো এটা হচ্ছে pn। এই p1 এক্স অক্ষের সাথে থেটা 1 কোণ উৎপন্ন করে, এই p2 উৎপন্ন করে থেটা 2, আর p3 এটা উৎপন্ন করে থেটা 3। ওকে, তাহলে এই মূল অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে, তাহলে আমি লম্বাংশ উপপাদ্য সাহায্যে কি লিখতে পারি দেখো তো। লম্বাংশ উপপাদ্যের সাহায্যে, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে কি লেখা যায় দেখো তো। p1 cos theta 1 প্লাস p2 cos theta 2 প্লাস p3 cos theta 3 প্লাস ডট 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 দিয়ে pn cos theta n। এই theta n কি, এই theta n হচ্ছে এখানে উৎপন্ন করছে যতগুলো কোণ উৎপন্ন করবে। ওকে, এখন আসো, ধরো এই সবুজটা হচ্ছে আমাদের লব্ধি আর, আর এই বড় কোণটা, এই বড় কোণটা কত, থেটা। তাহলে এইটার সমান কি লেখা যাবে দেখো, আর cos থেটা। ঠিক আছে, ঠিক আছে, এই লাইনটা বুঝছো সবাই। লম্বাংশ উপপাদ্য করে আমি কিভাবে লিখলাম দেখো, এই p1 x এর সাথে কত কোণ উৎপন্ন করছে, থেটা 1, তাহলে বসবে p1 cos থেটা 1। কারণ কি, আগেরবার আমাদের এই p x এর সাথে কত কোণ উৎপন্ন করছিল, বিটা কোণ। ঠিক আছে, এই বিটা কোণ যদি তাহলে বসে, দেখো এই যে বিটা কোণ উৎপন্ন করছে। ওকে, এই যে এই বিটা কোণ। তাহলে পরেরটার সময় কি লেখা যায় দেখো, p1 cos theta 1 প্লাস p2 cos theta 2 প্লাস p3 cos theta 3 ডট ডট দিয়ে pn cos theta 10। এটা গেল 1 নম্বর সমীকরণ। ওকে, এবার আসো সেকেন্ড রুল। আবার যদি এইগুলোর থেটার যোগফল সমান হয়, আমরা এইটা যদি কজের জন্য সত্য হয়, তাহলে সাইনের জন্যও সত্য। জাস্ট এই পি কজ ওয়ার জায়গায় পি সাইন থেটা 1 লিখে দিবা। সাইন থেটা 1 প্লাস p2 সাইন থেটা 2 প্লাস p3 সাইন থেটা 3 প্লাস pn ডট 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 pn সাইন থেটা n সমান, এটা সমান কি লেখা যাবে, আর সাইন থেটা। ঠিক আছে, তাহলে এটা কি লেখা যাবে দেখো, যদি এটা কজের জন্য সত্য হয়, তাহলে এটা অবশ্যই সাইনের জন্য সত্য হবে। কারণ কি, সাইন আর কজ পরস্পর পরিপূরক। ওকে, তাহলে দেখো এই 1 ও 2 বর্গ করে যোগ করলে, 1 ও 2 বর্গ করে যোগ করলে আর এর মান পাবো। ওকে, আর 2 ভাগ 1 এটা করলে থেটা এর মান পাবো। তাহলে দেখো
সবাই পর্যন্ত বুঝছো কি না? কিভাবে পাবো এটা আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বুঝিয়ে দেব। সবাই খেয়াল করো, এটা বুঝছো কি না? সবাই খেয়াল করো, এটা বুঝছি কি না? সবাই দেখো এটা বুঝছি কি না? জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। আরেকটু কমেন্ট করো বুঝছি কি না? জি ভাইয়া বুঝছি। ওকে, দ্রুত সবাই কমেন্ট করো, দ্রুত বলো, কমেন্ট করো বুঝছি কি না? জি ভাইয়া। তাহলে তাহলে নেক্সট ম্যাথ যাই আমরা। ওকে, নেক্সট ম্যাথ যাই। দেখো 14 নম্বর ম্যাথ, বলত্রয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। আমি বলত্রয় দিয়ে দিচ্ছি। ধরো এইটা হচ্ছে এক্স, এই কোণটা হচ্ছে 3 ডিগ্রি। ওকে, আর এই কোণটা এটা 30। ধরো এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। ওকে, এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। আর এই কোণটা এইটা ধরো হচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে, আর এটা ধরো 8 নিউটন, এটা ধরো 5 নিউটন, এটা ধরো 10 নিউটন। তোমাকে এই থিটা এবং আর এর মান বের করতে হবে। এই লব্ধির মান, লব্ধির মান মানে কত? আর লব্ধির দিক মানে কত? থিটা। ঠিক আছে, আমি এই অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়েছি। এখন সবাই দ্রুত, তাহলে আমরা প্রথমে এক্স অক্ষের জন্য, এক্স অক্ষের জন্য কি লিখতে পারি দেখো তো? এই 8, এই 8 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 3 ডিগ্রি। সো আমরা লিখতে পারি 8 cos 30 প্লাস, এরপর কি লেখা যায় দেখো, 5 cos 75, 5 cos 75 মানে কি 5 ডিগ্রি, 5 নিউটন কোণ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 75 ডিগ্রি। প্লাস এরপর আসো, এই 10 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 130। তাহলে 10 cos 130 ডিগ্রি সমান কত? আর cos থিটা। এটা হচ্ছে 1 নাম্বার, এই সবুজটা হচ্ছে আর ভেক্টর, আর এই যে বড় কোণ এটাকে দিলাম থিটা। তাহলে দেখো এই 1 নাম্বার, সবাই আমাকে দ্রুত কমেন্ট করো, এই আর cos থিটা এটার মান কত আসে? আমি এটাকে 1 নাম্বার সমীকরণ দেবো তখন। সবাই দ্রুত কমেন্ট করো 1 নম্বর সমীকরণের মান কত আসে? আমি ক্যালকুলেটর নিয়ে বসি নাই আজকে। সবাই দ্রুত কমেন্ট করো 1 নম্বর সমীকরণের মান কত আসে? সবাই দ্রুত কমেন্ট করো 1 নম্বর সমীকরণের মান কত আসে? ওকে, আচ্ছা পরেরটা আসি, দেখো কমেন্ট করতে থাকো। এরপর আসো, আচ্ছা এবার আসো ওয়াই অক্ষের জন্য। ওয়াই অক্ষের জন্য কি লেখা যায় দেখো, সেম জিনিস, শুধু এই জায়গাগুলোতে কি বসবে তখন? সাইন। এই জায়গাগুলোতে কি বসবে? সাইন। ওকে, তখন এখানে বসবে সাইন। তাহলে 8 সাইন 30 ডিগ্রি প্লাস 5 সাইন 75 ডিগ্রি প্লাস 10 সাইন 130 ডিগ্রি সমান কত লেখা যাবে? আর সাইন থিটা। তাহলে এখান থেকে আর সাইন থিটা এটার মান কত আসে? সবাই দ্রুত কমেন্ট করো। 1.794। আচ্ছা 1.794। ওকে, সবাই 2 নম্বরটা কমেন্ট করো, কত আসে? সবাই 2 নম্বরটা কমেন্ট করো, সবাই 2 নম্বরটা কমেন্ট করো। ওকে, 1 নম্বরটাও করছি। কই আমাদের সেই বিড়ালের ডাক শোনা
নারী নেত্রী কই, মানে ইয়ে ওই শান্তিজা সামান, দ্রুত। ওয়াই অক্ষের জন্য কত আসে সাইনের ভ্যালু? 2.1649। শিওর তো? কই করো 2.1649 দেখি। আচ্ছা 2.1649। ও আচ্ছা 16.49। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, বুঝতে পারছি। 16.49, 16.49, বুঝছি বুঝছি বুঝছি। এটা আসবে 16.49। ওকে ওকে ওকে, এইবার সবাই দ্রুত এই 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার করো, কত আসে? এই বাম পাশে আসে দেখো, আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান কত? 16.49 তার হোল স্কোয়ার প্লাস 1.794 তার হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের মান যদি এত আসে, আর সমান কত আসবে? রুট ওভার অফ 16.49 তার হোল স্কোয়ার প্লাস 1.794 তার হোল স্কোয়ার। তাহলে আর এর মান সবাই দ্রুত কমেন্ট করো, কত আসে? আর এর মান সবাই দ্রুত কমেন্ট করো, কত আসে? আর এর মান সবাই দ্রুত কমেন্ট করো, কত আসে? আর এর মান সবাই দ্রুত কমেন্ট করো, কত আসে? আর এর মান সবাই দ্রুত কমেন্ট করো, কত আসে? (16.58 নিউটন। ওকে 16.58 নিউটন। আচ্ছা এই 2/1 এটা করলে কত আসে দেখো তো? উপরে কি আসবে? আর সাইন থেটা বাই আর কস থেটা ইকুয়ালস টু কত আসবে? 16.49 বাই 1.794। তার মানে দেখো তো, ট্যান থেটা সমান যদি 16.49 বাই 1.794 হয়, তাহলে থেটা সমান কত আসবে? ট্যান ইনভার্স অফ 16.49 বাই 1.794। সবাই থেটার মান কমেন্ট করো, কত আসে? সবাই থেটার মান কমেন্ট করো, কত আসে? সবাই থেটার মান কমেন্ট করো। সবাই থেটার মান কমেন্ট করো। প্রিয়ন্তি থেটার মান কমেন্ট করো। সবাই থেটার মান কমেন্ট করো, কত আসে? সবাই থেটার মান কমেন্ট করো। 83.79। ওকে আচ্ছা সবাই কমেন্ট করো, বুঝছো কিনা ম্যাথটা? সবাই কমেন্ট করো, বুঝছো কিনা ম্যাথটা? সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা, তাহলে আমরা পরে ম্যাথে যাবো। সবাই দ্রুত কমেন্ট করো, বুঝছি কিনা। জি ভাইয়া বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা চলো তাহলে নেক্সট প্রবলেমে যাই। ওকে এই প্রবলেমটা ট্রাই করো তো সবাই, কত হবে? এই প্রবলেমটা SW থাকবে। SW না, আমি করে দিচ্ছি এটা, যাও আসো। দেখো কি বলছে, OABC একটি সামান্তরিক। আসো একটা সামান্তরিক আঁকাই।
ও আর আমার সামান্তরিক, ও এ বি সি একটা সামান্তরিক। ওকে, এই যে দেখো ও এ বি সি একটা সামান্তরিক, এ সন্নিহিত বাহুদ্বয় ও এ এবং ও সি। ওকে, এই দেখো এই একটা সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু। বলছে কর্ণ ও বি, কর্ণ ও বি, এই কর্ণটা হচ্ছে কি ও বি, এই দেখো কর্ণ বি এর সাথে যথাক্রমে 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি বলেই দিছে, ঠিক আছে। এবং খেয়াল করো বলছে যথাক্রমে 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি, তার মানে এই ও সি এবং ও বির মধ্যবর্তী কোণ কত? 40 ডিগ্রি। ওকে, মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি। দেখো কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য বলছে কত? 20 সেন্টিমিটার। তাহলে ও এ এবং ও সির দৈর্ঘ্য কত? আচ্ছা ঠিক আছে, এই এই দেখো তো এইখানে ও এ সমান বি সি আর ও সি সমান এ বি, এটা হবে না? ঠিক আছে, তো আসো আমাদের ফর্মুলাটা আমরা মনে করি। দেখো এই ও এ সমান কি ফর্মুলা ছিল মনে আছে? এই এক্স সমান আর সাইন অফ দেখো এক্স সমান কি ছিল? আর অফ এক্স, আর অফ সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। আর ওয়াই সমান কত ছিল দেখো তো? আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? তাহলে আসো এই আর এর মান কত দেখো, এখানে আছে এই আর সমান 20 ডিগ্রি, সরি 20 সেন্টিমিটার। এই আর এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, আচ্ছা বিটার মান কত দেখো? আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, বিটার মান হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তাহলে আসো এখান থেকে কি লেখা যায় দেখো, 20 সাইন অফ বিটা 40 মানে কত? 40 ডিগ্রি বাই সাইন অফ কত? 40 প্লাস 3 ডিগ্রি। আর ও সি সমান কত? যদি এইটাকে আমরা ওয়াই ধরি, এটাকে যদি এক্স ধরি, আর এইটা যদি সেই বেটা অ্যাঙ্গেল ধরি, এটা সমান যদি সেই আলফা অ্যাঙ্গেল ধরি, সো ওসি সমান কত লেখা যায়? 20 সাইন 30 ডিগ্রি বাই সাইন অফ আলফা প্লাস বিটা। বোঝা গেছে? তাহলে সবাই কমেন্ট করো এই 20 গুণ ও এ আর ওসির মান কত আসে? সবাই কমেন্ট করো ও এ এবং ওসি মান কত আসে? সবাই কমেন্ট করো ও এ এবং ওসি মান কত আসে? আচ্ছা ও এ সমান 13.68। ওকে, আর ওসি কত? ওসি কত? ওসির মান কত? দ্রুত কমেন্ট করো ওসির মান কত? রুফাইদা দ্রুত কমেন্ট করো ওসির মান কত? 10.64। থ্যাংক ইউ রুফাইদা। থ্যাংক ইউ। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে, ও এ এবং ওসির মান চেয়েছিল। ঠিক আছে, ও এ এবং ওসির মান চেয়েছিল। সবাইকে অঙ্কটা বুঝছো? সবাই অঙ্কটা বুঝে থাকলে দ্রুত কমেন্ট করো। ওকে প্রিয়ন্তী থ্যাংক ইউ। সবাই অঙ্কটা বুঝে থাকলে দ্রুত কমেন্ট করো।
সবাই অঙ্কটা বুঝে থাকলে দ্রুত কমেন্ট করো। জি ভাইয়া একদম ইজি। দেখছো ক্লাসের শুরুতে বলতেছিলে অনেকে বুঝি না বুঝি না, কিন্তু এখন কিন্তু ইজি হয়ে গেছে একদম। ক্লাসের শুরুতে অনেকে বলতেছিলে যে বুঝি না বুঝি না, কিন্তু এখন ইজি একদম। ঠিক আছে, এখন কিন্তু একদম ইজি। ওকে চলো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা আসো, ওকে খেয়াল করো খেয়াল করো, বলছে বায়ু দক্ষিণ পূর্ব দিকের মাঝামাঝি কোনো দিক দিয়ে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা আমরা দিক ধরা কিভাবে দিক ধরতে হয় মনে আছে? দিক কিভাবে ধরি মনে আছে? রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করব, নইলে একদিন মিস গেছে কিছু বুঝি নাই। ওকে আসো, আমাদের দিক ধরা কি মনে আছে? জি একদম জলের মতো মনে হইতেছে। ঠিক আছে আসো, আরো জলের মতো মনে হবে। দেখো আমাদের দিক ধরা কি মনে আছে? নাক বরাবর সোজা দাঁড়ালে সামনের দিকে তাকালে হবে নর্থ, হাতের ডান দিকে হবে ইস্ট, হাতের বাম দিকে হবে ওয়েস্ট এবং পেছনে হবে কি সাউথ। এবার যদি না বুঝো তাহলে নর্থ মানে হচ্ছে উত্তর, ইস্ট মানে হচ্ছে পূর্ব, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, আর সাউথ মানে হচ্ছে দক্ষিণ। ওকে চলো তাহলে দেখো, বলছে কি বায়ু উত্তর পূর্ব দিকের মাঝামাঝি, সরি দক্ষিণ পূর্ব দিকের মাঝামাঝি। আচ্ছা দক্ষিণ পূর্ব কোনটা? দক্ষিণ পূর্ব, তার মানে কি এই একটা অ্যাঙ্গেল থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা তার মানে কি উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে আমাদের বাতাসটা দেখো এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, এই 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 বাতাসটা প্রবাহিত হচ্ছে। দেখো বায়ুর বেগের উত্তরমুখী উপাংশ, বায়ুর বেগের উত্তরমুখী উপাংশ কত? উত্তরমুখী উপাংশ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এবং বলেছে কি পশ্চিমমুখী উপাংশের মান 4 কিলোমিটার, পশ্চিমমুখী উপাংশের মান 4 কিলোমিটার। ঠিক আছে 4 কিলোমিটার। ওকে আসো তাহলে এবার আমি ছবিটা একটু ক্লিয়ার করে আঁকাই, দেখো তো এই এই ওকে ওকে আসো তাহলে এইটা বলেছে এইটা হচ্ছে 3 কিলোমিটার, এটা হচ্ছে 4 কিলোমিটার। মধ্যবর্তী কোণ কত দেখো তো, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 90 না? এটা বলেছে কি উত্তর দিক, এই হচ্ছে উত্তর দিক, আর এই হচ্ছে কি পশ্চিম দিক। এখন আসো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 না? তাহলে দেখো বলছে বায়ুর প্রকৃত বেগ কত, তাহলে লব্ধি কত হবে? এই হচ্ছে লব্ধি, এই হচ্ছে প্রকৃত। তাহলে প্রকৃত বেগ কত? প্রকৃত বেগ ধরো আমি ধরলাম আর, তাহলে আর আর সমান কত হবে দেখো, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 কিলোমিটার পার আওয়ার। আমি যদি এখানে প্লাস 2 গুণ 3 গুণ cos 90 গুণ 4 দিতাম, অনেকে মাইন্ড করতে আবার, তাই আমি দিই নাই। বলতে ভাইয়া এত সহজ জিনিস কেন লিখছেন আপনি? ঠিক আছে, কারণ এইটুকুর মান তো 0, আমরা জানি এটুকু তো 0। আমরা এটা বলতে পারি যে বায়ুর প্রকৃত বেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, বায়ুর প্রকৃত বেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে প্রকৃত বেগ। ওকে আচ্ছা আসো, এবার বলছে বায়ু উত্তর দিকের সাথে কত কোণে প্রবাহিত হচ্ছে। আচ্ছা উত্তর দিকের সাথে কত কোণ? এই ধরো উত্তর দিকের সাথে আমি রেড মার্ক করি, থিটা কোণ উৎপন্ন করে। ধরো উত্তর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে যদি ছবিটা এরকম আমি আঁকাই, উত্তর দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তো খেয়াল করো তাহলে এখানে যার সাথে অ্যাঙ্গেল সে বসবে নিচে সিঙ্গেল, এই tan থিটা সমান, তাহলে যার সাথে অ্যাঙ্গেল দেখো 3 সাথে অ্যাঙ্গেল, নিচে বসলো 3 প্লাস বাকি আছে কি আমার 4
সাইন 90 ডিগ্রি বাই 4 কজ 90 ডিগ্রি। ওকে, তার মানে কি আলটিমেটলি দেখো তো 4/3, তার মানে থিটা সমান কত, tan ইনভার্স 4/3। এই যে থিটা আমার লিখলাম কিসের সাথে, উত্তর দিকের সাথে। ওকে, এই যে আমি অ্যাঙ্গেলটা লিখলাম এটা কিসের সাথে, উত্তর দিকের সাথে। ওকে ওকে, উত্তর দিকের সাথে, ঠিক আছে ভাইয়া, এই অ্যাঙ্গেলটা বুঝি নাই। ওকে, আচ্ছা অ্যাঙ্গেলটা আমি একটু সহজ করে বোঝাই, দেখো তো ছবিটা যদি আমি আরেকবার একটু আঁকি, এই 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 দেখো তো নিচে ছিল 4 কিলোমিটার, এই যে নিচে 4, তাহলে এই উপরে কি হয়ে যাবে, এটা 4 কিলোমিটার। দেখো এটা ছিল 3 কিলোমিটার, আমার লাগবে থেটা, তাহলে সমকোণী ত্রিভুজের নিয়ম অনুসারে ট্যান থেটা সমান কি লেখা যেত, সরাসরি 4/3 লেখা যেত। এখানে সমকোণী ত্রিভুজ খাটালে আমি ট্যান থেটা সমান সরাসরি 4/3 লিখতে পারতাম। আর এইটা হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে লিখছি আমি, ঠিক আছে, এটা আমি কি লিখছি, সামান্তরিক সূত্র, এটা কিসের সাহায্যে লিখছি, সামান্তরিক সূত্রের সাহায্যে। ওকে, 53.13 ডিগ্রি। ওকে, এটা সমান 53.13 ডিগ্রি। ওকে, সবাই বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো, সবাই বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো, সবাই বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো, সবাই বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো। প্রিয়ন্তী এবার কি অ্যাঙ্গেলটা বুঝতে পারছো, প্রিয়ন্তী এবার কি অ্যাঙ্গেলটা বুঝতে পারছো, প্রিয়ন্তী এবার কি অ্যাঙ্গেলটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে ঠিক আছে, জি ভাইয়া বুঝছি বুঝছি। জি দাদা বুঝছি। আচ্ছা দেখো এই ম্যাথটা, এই ম্যাথটা, ওকে এই ম্যাথটা পারবো না আমরা, এই ম্যাথটা পারবো না, খেয়াল করো আমি এই ম্যাথটা এইচডব্লিউ দিব, এই ম্যাথটা এইচডব্লিউ দিব, এই ম্যাথটা পারবো না, জি ভাইয়া বুঝছি। ওকে, এই ম্যাথটা পারবো না, খেয়াল করো সবাই দ্রুত, সবাই খেয়াল করো এই ম্যাথটাই পারবো কি না, তাহলে আমি এটা এইচডব্লিউ দিব। জি জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে, পারবো। ওকে, এটা এইচডব্লিউ থাকবে, সবাই এইচডব্লিউ করে আমাকে ইনবক্স করবা। ওকে, ইয়েস, আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে আবার, এই আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, সবাই ভালো থাকো। ওকে, মন দিয়ে ক্লাস করো আর পড়াশোনা করো, ঠিক আছে, কারণ দেখো তোমাদের এখন কিন্তু সামনে রেজাল্ট দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবে তোমাদের, পড়াশোনা শুরু করো। তারা ক্লাসগুলো ফ্রি পেয়েও অবহেলাতে করতেছে না, অবশ্যই অবশ্যই ক্লাসগুলো শুরু করো, ঠিক আছে। আর এই শান্তিটা সামান আমার কথা না শুনে উনি গান শুনতেছে।
আচ্ছা ঠিক আছে, এই দ্রুত আগে অফ করি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? ওকে, সবাইকে টাটা, গুড নাইট। সবাইকে টাটা, গুড নাইট।